জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের কিছু দায়িত্বশীলের উপরে অতর্কিতভাবে বিএনপির সন্ত্রাসীরা হামলা চালায় ও সে হামলায় সে স্থানেই প্রায় 5 জন ভাই আহত হয়। তার মধ্যে কিছু ভাইরা আছে গুরুতর, তাদের অবস্থা মাথায় আঘাতপ্রাপ্ত হয় এবং চেস্টে আঘাত লাগে, তারা হাসপাতালে ভর্তি হয়ে রয়েছে। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই। বিশেষ করে তারা তাদের ক্ষমতা ভাগাভাগি, সম্পদ ভাগাভাগিকে কেন্দ্র করে, চাঁদাবাজিকে কেন্দ্র করে তারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে। আরও দুই তিন দিন আগে আপনারা দেখেছেন শেরপুরে জামাত ইসলামের উপজেলার সেক্রেটারি এবং ইসলামী ছাত্র শিবিরের সাবেক দায়িত্বশীল রেজাউল করিম ভাইকে অত্যন্ত নির্মমভাবে ঐতিহাসিকভাবে লগি বৈঠা দিয়ে যেভাবে 28 অক্টোবরে হামলা করা হয়েছিল, বৈঠা দিয়ে যে তাণ্ডব চালিয়েছিল আওয়ামী ফ্যাসিবাদ এবং তৎপরবর্তী প্রশাসনের যোগসাজস্যে তারা ক্ষমতায় এসে ফ্যাসিজম কায়েম করেছিল, সেই একই আক্রমণের ধারাবাহিকতা আমরা বর্তমান সময়ে দীর্ঘদিন ধরে যারা মজলুম অবস্থায় ছিল সেই মজলুমদের জালিমের ভূমিকায় আমরা তাদেরকে দেখতে পাচ্ছি। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। প্রশাসন নির্লিপ্ত ভূমিকা পালন করছে, এটা অত্যন্ত লজ্জাজনক বিষয়। সিইসি তার পক্ষ থেকেও নির্বাচন করার ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিলেও আমরা দেখতে পাচ্ছি সিইসির পক্ষ থেকে এ জাতীয় ঘটনায়, এ জাতীয় হত্যাকাণ্ডে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ইভেন রেজাউল করিম ভাইয়ের শহীদ হওয়ার পরে একজন ব্যক্তিকে এখন পর্যন্ত গ্রেপ্তার করেনি, অথচ আসামি আইডেন্টিফাইড। আমাদের শহীদ হাদিকে হত্যা করা হয়েছে, তার আসামিদেরকে এখনো ধরা যায়নি। আমরা এভাবে দেখেছি বিএনপির মাধ্যমে ইতিমধ্যে 230 জন যে ভাইয়েরা মারা গিয়েছে, তাদের নিজের দলের নেতাকর্মী, তাদের জীবনের কোনো মূল্য এই দলের কাছে নাই। এরা একটা সন্ত্রাসী সংগঠনে পরিণত হয়েছে।